ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে যাচ্ছি আমি গনগনিতে, যেটা গড়বেতা গনগনি। তোমরা অনেকে হয়তো জানো যে সেটা অ্যাকচুয়ালি কোথায়। তো চলো ইন ডিটেলে তোমাদের সবাইকে সব কিছু বলবো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে, দুধারে পুরো কাজু গাছ। তোমাদের একটা ইনফরমেশন আমি জানিয়ে রাখি যে যেসব জায়গায় লেটেরাইট ফরমেশন রয়েছে, লাল মাটি বা লেটেরাইট রয়েছে, সেই সব জায়গায় কাজু প্রচুর ভালো হয়, খুবই সুন্দরভাবে হয়। আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি গনগনিতে। দেখতে পাচ্ছ আমাদের পুরো একটা টিম এসছে গনগনিতে একটা কাজের পারপাসে। একটা ওয়ার্কশপ ছিল আমাদের, সেই জন্য সকালে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আর অনেক কিছু ইনফরমেশন দেবো। তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা একটা পিকনিক স্পট, সেটা সম্পর্কেও বলবো। আর জায়গাটার মধ্যে কি কি দেখার আছে আর কিভাবে আসার সুবিধা হবে, তোমাদের সব কিছু ইন ডিটেলে আমি বলতে থাকবো। তো এটা উপর থেকে একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট অসাধারণ একটা ভিউ। মানে ব্যাডল্যান্ড এরিয়াতে যখন তোমরা যাবে তখন মনে হবে যে অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ একটা আলাদা। পুরো একদম জমি পুরো ক্ষয়ে চলে গেছে ভূমিটা, ঠিক আছে। তার পাশে নদী, ঠিক আছে। মানে মাটি কিভাবে ক্ষয় হয়, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ মানে পুরো ভালো করে এখানে কিন্তু ভালোভাবে বোঝা যায়। আর ওপর থেকে নামিয়ে দিয়েছে, একদম পুরো একটা সিঁড়ি নামিয়ে দিয়েছে, কারণ যে যারা ট্যুরিস্টে আসে তারা যাতে ভালোভাবে ঘুরতে পারে বা নিচের দিকটা নামতে পারে, ওপর থেকে নিচের দিকটা। কারণ ওপর থেকে নিচে কিন্তু অনেকটাই মানে ডিস্টেন্স আর কি, বা অনেকটা লেয়ারটা যেটা আছে আর কি, মানে ওপর থেকে নিচে পর্যন্ত মোটামুটি তাও 4-5 তলা বিল্ডিংয়ের সমান তো হয়ে যাবে। আর এখানে আমাদের টিমের সব মেম্বাররা রয়েছে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে স্যারেরা আলাপ আলোচনা করছে, ব্যাডল্যান্ড সম্পর্কিত বা আমরা যে কাজের পারপাসে বা যে ওয়ার্কশপের পারপাসে এসেছি সেগুলো নিয়ে ডিসকাস হচ্ছে। আর তোমরা দেখে নাও চারিপাশের ভিউটা। আর এদিকে রয়েছি আমি, আর এইদিকে যে রয়েছে একটা নদী রয়েছে যেটার নাম হচ্ছে শিলাই বা শিলাবতী রিভার। এখানে আমি লাস্ট এসেছিলাম 2020 সালে, আমার একটা কাজের পারপাসে এসেছিলাম। আর এটা আমার সেকেন্ড টাইম এই গনগনিতে। আর এই নদীতে নাব্যতা খুব কম, কারণ যে সারাক্ষণ এই যে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি রয়েছে বা এই যে আশেপাশের জায়গা জমি রয়েছে, সেগুলো কি সারাক্ষণ ক্ষয়ে যায় বা ধুয়ে যায়। ধুয়ে ধুয়ে কী হয়, পলিটা সবসময় নদীতে এসে সঞ্চয় হয়। তো ওই জন্য নদীর নাব্যতা খুবই কম, আর নদীর জলের যে স্রোত সেটা অনেকটা কম এখন রয়েছে। আর এইদিকে রয়েছে আমাদের টিমের কিছু লোকজন, দেখতে পাচ্ছ তোমরা এদিকটায়। এখানেও আমাদের একটা গ্রুপ করে ডিসকাস হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। আর এই যে লেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু সব লেটারাইট ফরমেশন। এক একটা লেয়ার আছে আলাদা 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 স্তরে স্তরে সব সঞ্চিত রয়েছে ম্যাটেরিয়ালগুলো, ঠিক আছে। তোমরা যারা মানে এই রক্স বা মিনারেলস সম্পর্কে বোঝো বা মাটি সম্পর্কে ভালো জানো, তারা আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবে। তবে ঘোরার জন্য, একদিন ঘোরার জন্য এই জায়গাটা খুব ভালো একটা জায়গা, যেটা তোমরা চাইলে যে গড়বেতা স্টেশন আছে, গড়বেতা স্টেশনে নামবে, নেমে গড়বেতা থেকে ডিরেক্ট চলে আসবে গনগনিতে, ঠিক আছে। তোমরা অনায়াসে অটো টোটো পেয়ে যাবে গনগনিতে। আর গনগনি এলেই মানে এই যে গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে, এখানে তোমরা অনায়াসে এসে জায়গাটা উপভোগ করতে পারবে। আর তোমরা যদি মনে করো যে তোমরা এখানে থাকবে এসে, তো প্রচুর হোটেল আছে কম টাকার মধ্যে আশেপাশে, তো সেখানে তোমরা অনায়াসে থাকতে পারবে। আর যদি মনে করো যে খাবার দাবার ব্যাপারটা, তো এই যে স্পটটা রয়েছে, স্পটের আশেপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, খাবারের কোনো রকম সমস্যার কিছুই নেই। আর চারিপাশের ভিউটা দারুণ ভিউ। আর এখানে রয়েছে একটা পার্ক রয়েছে, যেখানে মানে ওপরের দিকটায়, ঠিক আছে, নিচের দিকটা নয়, ওপরের দিকটায়। আর পার্কের সঙ্গে সঙ্গে এখানে পিকনিক স্পটও বটে, প্রচুর লোকজন পিকনিক করতে আসে। আর এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা, ঠিক আছে, 5 টাকা দিয়ে ভেতরে ঢোকা যায়। আর হচ্ছে এখানে যে একটা বিষয় রয়েছে, যে প্রচুর কটেজ রয়েছে, যে কটেজগুলো ভাড়া নেওয়া যায়। একটু পরে তোমাদের দেখাচ্ছি যে অনলাইনে এখানে বুক করা যায় কটেজগুলো, সুন্দরভাবে অনলাইন বুক করা যায়। তো সেটা কোন ওয়েবসাইট থেকে করা যায় আমি একটু পরে বলে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর এই পার্কের ভিতরটা প্রচুর সুন্দর করে সাজানো গোছানো। আর এই যে দেখতে পাচ্ছ দূরে, এগুলো সব কটেজ, এগুলো ভাড়া পাওয়া যায় থাকার জন্য। আর এই ভেতরের কটেজগুলো ছাড়াও বাইরে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, যেগুলো খুব কমে মানে মোটামুটি 500-600 থেকে শুরু হয়ে যায় হোটেল, ঠিক আছে। তোমরা আশেপাশে একটু মানে দেখলেই প্রচুর হোটেল পেয়ে যাবে। আর এই কটেজগুলো যে এখানে রয়েছে, এখানে কিন্তু প্রচুর লোকজন পিকনিক করতে আসে, সেই জন্য ভাড়া নেয় এবং থাকার জন্য ভাড়া নেয়, ঠিক আছে, দুভাবেই কিন্তু নেওয়া যায়। কিন্তু এটা কিন্তু মানে অনলাইন থেকে করতে হয়, ঠিক আছে, এই বুকিংটা। আর এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, আমি একটু পরে ওয়াচ টাওয়ারটা দেখছি। আর আমাদের টিমের সব ছানাপোনা এদিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকটায়।
আর এদিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা আলাদা জোন করা রয়েছে, কিডসরা যাতে খেলতে পারে, ঠিক আছে। তো এইদিকে আমি একটু দোলনা দূরে নিচ্ছিলাম কিছুক্ষণ। আর এখানে কিন্তু যে কটেজের ব্যাপারটা বলছিলাম, প্রচুর কটেজ রয়েছে, ঠিক আছে, মানে অনেকটা বড় এরিয়া জুড়ে, তো মানে অনেক প্রচুর ভালো ফেসিলিটি করে রেখেছে। আর এই যে কিডসের জন্য খেলার জায়গাটা পুরোটা এটা। তো চলো আমি এবারে যাচ্ছি হচ্ছে যে দিকটা রয়েছে ওয়াচ টাওয়ার, সেদিকটা আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। যে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা অ্যাকচুয়ালি কীরকম লাগে দেখতে। তো ওয়াচ টাওয়ার থেকে সত্যি খুব ভালো লাগে ভিউটা দেখতে, মানে আমি আগেও একবার দেখেছিলাম, তো ভিউটা দারুণ। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। আর এখানে রয়েছে একটা স্টেজ মতো, যেখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, ঠিক আছে। তোমরা যদি কেউ চাও যে এখানে কোনো রকম অনুষ্ঠান প্রোগ্রাম করবে, তো সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এখানে এরা ভাড়া দেয় সব কিছুর জন্যই, তো সব কিছু করা এখানে পসিবল। তোমাদের ওয়াচ টাওয়ারটা দেখার আগে এখানে আরেকটা কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিই, যে এখানে পার্কটা পুরো সাজানো গোছানো, মানে বসার প্রচুর জায়গা রয়েছে। আর এই ওপর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ, এই নদীর ভিউ, আর যে বেডল্যান্ড টপোগ্রাফিটা রয়েছে চারিধারে, তো সেই টপোগ্রাফিটার বা সেই জায়গাটার পুরো ভিউটা একবার তোমরা দেখে নাও যে কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। তো এখান থেকে এই ভিউগুলো বেশ দারুণ পাওয়া যায়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, যেটা অনেকটা কিন্তু উঁচু, ঠিক আছে। উপর থেকে ভিউটা তোমরা দেখতে পাবে। তো চলো আমার সঙ্গে, তোমাদের আমি ভিউটা ভালো করে দেখাই, ঠিক আছে। আর এই চারিধারে দেখতে পাচ্ছ, এইসব জায়গায় কিন্তু পিকনিক করতে প্রচুর লোকজন আসে, ঠিক আছে। তবে বাইরে যে পিকনিক করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু ভেতরে পিকনিক করার জন্য টাকা লাগে। এই যে আমি দূরে দেখাচ্ছি, দেখো তোমরা, এইদিকে প্রচুর বাস দাঁড়িয়েছে, বাবা পিকনিক করার জন্য লোকজন প্রচুর এসছে। এই ধারটায় বাইরে পিকনিক করার জন্য কোনো রকম চার্জ ফার্জ লাগে না, তবে যেটা পার্কের ভেতরটা আছে এখানে পিকনিক করতে গেলে কিন্তু টাকা লাগে। আর তোমরা এইভাবে সিঁড়ি দিয়ে উঠে যাবে উপরের দিকে একদম, আর উপরের দিকে গিয়েই পুরো একদম দেখতে পাবে সামনের ভিউগুলো, মানে দারুণভাবে তোমরা দেখতে পাবে যে কী সুন্দর লাগছে আর কি ভিউগুলো। সুন্দর একদম সব মাটিগুলো কেটে 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 ধুয়ে ধুয়ে সব নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে। এখানে বিভিন্ন মাটির ফরমেশন হয়, যেমন রিলস, গালি, ঠিক আছে, পুল, রিফিল, এরকম ছোটো ছোটো জিনিসগুলো তৈরি হয়। তোমরা যারা এগুলো সম্পর্কে জানো বা পড়াশোনা করেছো, তোমরা আরও ভালো বুঝতে পারবে। আর আমি উপর থেকে নেমে এসেছি নিচের দিকটা, এদিকটা হচ্ছে নদীর দিকটা। এদিকে আমাদের টিমের যারা লোকজন আছে তারা এদিকে কাজবাজ করছে, আর আমি একটু চারধারটা একটু ঘোরাঘুরি করছিলাম। যাই হোক, যেখানে আমি যাই আমি চেষ্টা করি সেই জায়গাটা একটু ভালো করে ঘুরে নেওয়ার। কাজবাজ তো অবশ্যই করি যদি কাজের পারপাসে যাওয়া হয়। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, কাজবাজ করছে এখানে আমাদের সব যারা সিনিয়রেরা আছে বা জুনিয়রেরা আছে, যারা এসছে আমাদের সঙ্গে, আমাদের টিম মেম্বাররা, তো তারা সকলে কাজবাজ করছে এদিকটায়। তো খুব সুন্দরভাবে সব কিছু হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরিটা আমাদের খুব সুন্দরভাবে মানে হচ্ছে, কোনো রকম খামতি নেই, খাওয়া দাওয়া থেকে ঘোরাঘুরি থেকে সব কিছু ভালোভাবে হচ্ছে। আর এইদিকে রয়েছি আমি, আবার দেখতে পাচ্ছি গলায় আই কার্ড ঝোলানো আছে, আর যেহেতু আমরা একটা ওয়ার্কশপে বা প্রোগ্রামে গেছি সেই জন্যই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওভারঅল খুব ভালো। তোমরা কিন্তু একদিনের ট্রিপের জন্য এখানে আসতেই পারো, খুব সুন্দর জায়গা, একদিন বা দুদিন। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যে অনলাইন বুকিং করা যায় যে গনগনি রিসোর্টটা, তো সেটার জন্য এই ওয়েবসাইট থেকে তোমরা বুক করে নিতে পারো। তো চলো, এতটুকু ছিল আজকের ভিডিও। টাটা। ভালো লাগলে ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।